জামালপুরের মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর ঘটনায় সকাল সন্ধ্যা হরতাল ডাক দিয়েছে তার সমর্থক ও স্থানীয়রা। চেয়ারম্যানের মুক্তির দাবি আন্দোলনকারীদের। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সাগর ফরাজি। সাগর, হরতালের প্রভাব আপনি কেমন দেখছেন এবং সেখানে তো আপনি তাদের চেয়ারম্যানের সমর্থকদেরও দেখছেন অবশ্যই, তারা কি বলছেন এবং স্থানীয়দের দাবি কি? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইসরাত, আমি এখন রয়েছি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারের ঠিক পাশেই। তো গতকাল থেকে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত মূলত গতকাল বিকাল ৩টার দিকে কিন্তু রায়হান রহমতুল্লাহ রিমু যে উপজেলা চেয়ারম্যান রয়েছে সদ্য নির্বাচিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, তো তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে একটি হত্যা মামলার ঘটনায়। তো সেইখান থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত কিন্তু মূলত এই আন্দোলনের শুরু করেছে। এখানে কিন্তু আমরা আরো একটি বিষয় লক্ষ্য করেছি, গতকাল কিন্তু অনেকে আইন শৃঙ্খলা বাহিনীরও উপস্থিত দেখতে পেয়েছে। আজ সকাল ৮টা থেকে কিন্তু মূলত এই আন্দোলন যে হরতালের ডাক দিয়েছে সেটি কিন্তু সফল করার জন্য কিন্তু আমরা সকাল থেকে টিকেটিং যেটাকে বলা হয় মানুষজন কিন্তু জড়ো হয়েছেন। সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে এখন কিন্তু দুটি পরীক্ষা চলছে। তো এই পরীক্ষার কারণে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই আন্দোলন কিন্তু শিথিল রয়েছে আমাদেরকে আন্দোলনকারীরা জানিয়েছেন। আমি সকাল থেকে দেখতে পেরেছি যে এই সড়কের বিভিন্ন স্পট, যে মাদারগঞ্জ জামালপুর যে সড়কটি রয়েছে এই সড়কের বিভিন্ন স্পটে কিন্তু কোনো তেমন যান চলাচল করতে দেখিনি। এছাড়া বিভিন্ন স্পটে কিন্তু মানুষ যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি কিন্তু মির্জা আজম যিনি রয়েছেন সংসদ সদস্য তার কিন্তু এলাকা। তো এই এলাকায় কিন্তু এই গতকাল থেকেই আন্দোলন চলছে। আর সবচেয়ে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। ইসরাত, সাগর, ধন্যবাদ আপনাকে।